আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ। খুব সহজ একটা রেসিপি, তা আপনারা সবাই বানাতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কি কি উপকরণ দিয়ে বানাবো তা নাহলে বুঝতে পারবেন না। চলুন দেখে নিন আমি কি কি উপকরণ দিয়ে বানাবো। তো এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর দুটো বড় বড় আলু নিয়েছি, আর অল্প একটু কুমড়ো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, দুটো চেরা লঙ্কা। তো এই চিংড়ি মাছে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো ওদিকে চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার হাতের মেহেন্দিটা দেখুন কত সুন্দর লাল হয়েছে, আর ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার মেয়ে এই মেহেন্দির কোণ তৈরি করে, ওর ইনস্টাগ্রামে আইডি আছে, আইডিটা আমি নিচে শো করে দিলাম, আপনারা এই আইডিতে ফলো করবেন। আর আপনারা যদি কেউ এই মেহেন্দি কিনতে চান তো এই আইডিতে মেসেজ করবেন। চলুন আমি রান্নায় চলে যাই এবারে। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, দেখুন কড়ায় অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল। এখানে আমি যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়েছি, আর এগুলো হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো এইগুলো আমি সব তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব আলু কাটাগুলো। এইগুলো আমি হালকা করে ভেজে নেব, মানে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নেব। ওইতেই দিয়ে দেবো কুমড়োগুলো প্রায় লাল লাল করে ভেজে নেব আমি। এবার কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো তুলে নেব। তো এই তেলেই আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কা গোটা জিরাটা একটু নেড়ে নেব, আর 1 চামচ রসুন দিয়ে দেবো। রসুনটা এই জিরের সঙ্গে ভালো করে ভেজে নেব। যাতে রসুনের গ্যাসটা না থাকে। তো দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে। তো এইখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমার নাড়া হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। এইটাকে ভালো করে কষে নেব পেঁয়াজের সঙ্গে। আর এখানে দিয়ে দেবো ভাজা আলু আর কুমড়ো।
তো এই ভাজা আলু কুমড়োর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব। আর এখানে কিছু মশলা অ্যাড করব। দেখুন, 1 চামচ নুন, 1/2 চামচ হলদি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে। তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণে দেবেন। তো এই মশলাগুলোর সাথে ভালো করে এগুলো কষে নেব। এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে কষে নেব। দেখুন সব কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমার পালং শাক। পালং শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পালং শাকটা এতে দিয়ে দেবো। তো পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে কোনো জল অ্যাড করব না। শাক থেকেই যে জল বেরোবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। কারণ আমি ওই কুমড়োটা আর আলুটা ভেজে নিয়েছি। তো এইটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। হাফ সিদ্ধ করা আছেই। তো দেখুন, এটা ভালো করে নেড়ে নেব। দেখুন রান্নার আমার শাকটা পুরো কষানো হয়ে গেছে। তো এর মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। তো চিংড়ি মাছের সঙ্গে এগুলো সব মিশিয়ে ভালো করে কষে নেব। দেখুন শাকটা একদম পুরো নরম হয়ে গেছে, অল্প অল্প জল ছাড়ছে। আর চুলোর ফ্লেমটা একদম লো করে দেব। আস্তে আস্তে মানে জল বেরিয়ে এটি আমার রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রাখবো। তো দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত জল বেরিয়েছে দেখুন। আর এতে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তো রান্না আমার পুরো কমপ্লিট। আমার আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। কোনো জল না দিয়েই শাক থেকে যে জল বেরিয়েছে সেইটা দিয়েই আমার রান্না পুরো হয়ে গেল। তো চলুন আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আপনাদের সার্ভ করে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। এরকম মানে পালং শাক তো অনেকেই রান্না করেছে। তো আমার মতো এরকমভাবে একবার রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই পালং শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা। তা একবার হলেও আপনারা বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে।
ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন আছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।